হ্যালো বন্ধুরা, আজ পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো সকলকে আগে নববর্ষের উইশ করলাম। আশা করি সবাই আজকে খুব এনজয় করেছো, খুব ভালো কাটিয়েছো বা কাটাবে। তো তোমরা কে কী করলে আমাদেরকে একটু জানাও। আজকে আমরা সবাই বাড়িতে আছি, তো আমি রান্নাবান্না সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে যদিও অশোক ষষ্ঠী, আমি উপোস করেছি, তো আমি অন্য কিছু খাবো, রান্না কিছু করব না। কিন্তু মানে আমার রান্না কিছু করব না, কিন্তু বাকিদের রান্নাগুলো করব। আর আমি খাবো আজকে শুকো শাকা, সাবু টাবু, তাই নিজের জন্য আর কিছু করব না। রাত্রে যদি ভালো লাগে করব। তো দেখো আমি সব রেডি করেছি। তো দেখো সব ভাজাভুজি হবে অনেক কিছু, তারপরে চিকেন হবে একটু, তারপরে মাছের ঝোল হবে। তো কি কি ভাজা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই। ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর এই দেখো মোয়াটি মাছের দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর নিম পাতা ছুঁয়েছি, আর নিম ফুল ভাজা হয়েছে, আর ডাল হবে, আর আমের চাটনি হবে। ডালটা হয়ে গেছে আমার। তবে আমি ভাজাভুজিগুলো আগে করে নেব, আগে পটলগুলো ভেজে নেব, তারপরে মাছ টাছগুলো ভেজে নেব। নিয়ে আমি মাছের ঝোলটা আগে বসিয়ে নেব, সব মাছগুলো ভেজে। এদিকে আমি নিম পাতাটাও চোঁয়াতে দিয়ে দিয়েছি। মটি মাছগুলো সব ভেজে নেব। তো মটি মাছ, পোনা মাছ অল্প নিয়েছি, কারণ মাংস হচ্ছে যেহেতু, তাই মাছটা খুব একটা কেউ খাবে না। আর লাস্টের দিকে আবার বাটা মাছ নিয়ে আসা হয়েছে, বাটা মাছ ভাজা হবে। তো দেখো আমার ভাজাভুজি রেডি। ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর মাছ ভাজা, আর এদিকে শাক ভাজা। তো দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি। আমি আজকেকার ভিডিওটা আজকেই পোস্ট করে দিচ্ছি, কারণ পয়লা বৈশাখ পেরিয়ে গেলে তো আর সবাইকে উইশ করা হবে না, না? সেই জন্য উইশ করার জন্যই ভিডিওটা আজকে পোস্ট করা। তো দেখো নিম ফুলগুলো আমি ভেজে নিয়েছি। তো মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি ডাঁটা দিয়ে, সন্ধ্যা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হবে। তো জল দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দেবো। তারপর মাছগুলো একটু মোয়াটি মাছ আর একটু পোনা মাছটা দেবো, মানে কাতলা মাছ। তো দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে মাছের ঝোলে। ডাঁটা দিয়ে মাছের ঝোল খুবই ভালোই হয়। তো এদিকে আমি শাকটাও ভেজে নেব। শাকটা একটু সব রকমের আছে শাক, মানে নোটে শাক আছে, একটু সন্না পাতা আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে শাকটা হচ্ছে। তো এদিকে মাংস বসিয়ে দিচ্ছি, আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি। শাকটা আমার হয়ে গেছে। তো দেখো কড়াতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টটা দিয়ে মাংসটা আমি কষাই দেবো। এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। দেখো আমটা ভালো করে ঘেঁটে নিয়েছি সিদ্ধ করে, আর আমের চাটনিটা একদম পাতলা হবে। তো এদিকে মাংস আমি কষাই করছি। এত কিছুর পর কি আর নিরামিষ কিছু করতে ভালো লাগে, তাই আজকে আর কিছু করলাম না। রাত্রের দিকে যদি নিরামিষ কিছু করতে পারি, পরোটা টরোটা। তো যাই হোক, অনেকে নিশ্চয়ই আজকে উপোস করেছো, কারা কারা উপোস করেছো আমাকে একটু জানিও। তো দেখো মাংসের জলটা আমার ঢালা হয়ে গেছে। চারদিকে কি সুন্দর পাখি ডাকছে। বিকালের দিকে আমি পোস্ট করছি যেহেতু, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচুর গরম পড়েছে। তো মাংসটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো মাংসটাও আমার নামানো হয়ে গেছে। তো আজকের আমার এই হলো রেসিপি। অনেক রকমের 6-7 রকমের ভাজাভুজি হলো, আর আমের চাটনি হলো, মাংস হলো, আর মাছের ঝোল হলো, আর নিম পাতা। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। সবাই খুব ভালো করে এনজয় করো বছরের প্রথম দিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।